সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। যে সময় দাঁড়িয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিরাপত্তার সাথে যে নাগরিকদের বসবাস করা দরকার ছিল, আধুনিক যুগের 20 শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিবাদ মুখর হয়ে উঠতে হচ্ছে জনগণকে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও আইন শৃঙ্খলার চরম অবনতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এখন আমরা নিউজ পেয়েছি 118টি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি নারী ও শিশু অধিকার ট্রাইব্যুনালে বিগত 4 মাসে 5,958টি মামলা এবং অভিযোগপত্র দায়ের করা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আমরা দেখেছি বিগত 4 মাসে 776 জন নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এগুলো সরকারের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের পাওয়া। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো প্রতিকার নাই। আপনাদের মনে আছে 2025 সালের মার্চ মাসে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভাবে এক পাষণ্ড তাকে ধর্ষণ করেছিল, পরবর্তীতে সে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখন পর্যন্ত কার্যকর হয় না। নারী শিশু অধিকার ট্রাইব্যুনালে যে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে, সেই অভিযোগপত্রে প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরে তা বাস্তবায়ন হয় না। আমরা দেখেছি রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোন বিচার চাইব না, আমি কোন মামলা দায়ের করব না, কারণ এদেশে বিচারের কোন সংস্কৃতি নেই। 15 দিন পরেই মানুষ সব ভুলে যাবে, আমার সন্তানের বিচার এই দেশের সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে না। এ কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি, শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলা হয়েছে, জি একটি মুচকি হাসি দিয়ে বলছেন মধ্যযুগীয় বিচারে আর ফেরত দেওয়া যাবে না। বাংলাদেশে তোমরা বিচার করতে পারো না, ইসলামী আইন নিয়ে তালবাহানা করতে পারো। তোমরা বলেছ মদিনার সনদ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবা, স্পষ্ট মুনাফিকের দল তোমরা। কোনো কথা রাখো না, অধিকার নিয়ে তালবাহানা করো তোমরা। আমরা দেখতে পেয়েছি এদেশে যত খুনের ঘটনা ঘটছে, তাদের দলের হাতে এখনো পর্যন্ত 550 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক ছাত্র দলের হাতে 21 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ক্ষমতায় আসতে পারে নাই, 2 মাসের ব্যবধানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে 10% কেউ গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই। বিচার তো অনেক দূরে, বিচার দায়ের করা হলে শুনানি নিয়ে তালবাহানা করতে করতে 12 বছর 15 বছর পেরিয়ে যায়, 10% মামলারও কোনো বিচার হয় না। সুতরাং আমরা সরকারকে অনুরোধ জানাই, আপনারা সমুদ্রে উদয় ঘটান। আজকে রামিসার হত্যাকাণ্ড বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এই কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন রামিসার বাবার কাছে যেতে। কিন্তু আমরা দেখি নাই নরসিংদীতে ধর্ষণের অভিযোগ দায়ের করার কারণে 15 বছরের কিশোর
নিতে। আমরা দেখতে পাই যে ইস্যুটা ভাইরাল হয়, যে ইস্যু নিয়ে সারা দেশ বা প্রতিবাদ মুখর হয়, শুধুমাত্র সেই দুই একটি ইস্যুকে কেন্দ্র করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়। এরপরে বিচারের রায় দিলে তা আবার কার্যকর হয় না। আফরান ফাহাদের হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে, সারা বাংলাদেশ চেপে উঠেছিল। সে আফরান ফাহাদের হত্যাকাণ্ডের রায় ঘোষণার পরেও এখনো অপরাধীরা বীর তর্পে রয়েছে, তাদেরকে এখনো ফাঁসির কাছে ঝোলানো হয় না। হাদি হত্যাকাণ্ডের কথা মনে আছে, তার জানাজায় যে লোক সমাগম হয়েছিল, সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল, মানুষের চোখের অস্ত্র কিভাবে ধরেছিল। সেই হাদির এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট পর্যন্ত দায়ের করা হয় না। সুতরাং আমরা বলতে চাই, আপনারা সুশাসন কায়েম করুন, অন্যথায় জনগণ গতকালকে আপনাকে ঢাকায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। ক্ষমতায় আসার 2 মাস পার হয় নাই, জনগণ ভুয়া ভুয়া বলছে। যদি এগুলো কন্টিনিউ থাকে, আগামী দিনে বাংলাদেশে আপনাদের কন্টিনিউ করা শাসন ব্যবস্থা পরিচালনা করাও দুরূহ হয়ে যেতে পারে। এজন্য দলীয় বিবেচনায় কোন কার্যক্রম করবেন না। আমরা শুনেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ভাইরাল হয়েছে যে তাদের নেতা একজন উত্তরবঙ্গে সফরে যাবে, এজন্য 15 বছরের ছোট মেয়ে হইলে ভালো হয়, তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য তারা এই নেতারা কত গোপনে কত মেয়ের শিরোধারী করেছে, তারপরে ইয়াত্তা না। সুতরাং তাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ নয়। আমরা জনগণকে বলতে চাই, এই বাংলাদেশে ইসলাম কায়েম হলে, সমাজে যদি সুশাসন কায়েম করতে হয়, তাহলে ইসলামী আইনের কোন বিকল্প নয়। মধ্যপ্রাচ্যের দিকে আপনারা তাকান, ইসলামী আইন যে সমাজ ব্যবস্থায় ছিল, যে সমাজ ব্যবস্থার দিকে তাকান, সেখানে দেখবেন কোন পুরুষ ধর্ষণের কথা চিন্তা মাথায় আনারও ক্ষমতা তাদের ছিল। সুতরাং আমরা বলতে চাই, রামিসা সহ আসিয়ার হত্যাকাণ্ডের যে শাস্তি, যার ফাঁসি দেওয়া হয়েছে, তার ফাঁসির রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে যত অন্যায় অপকর্ম এই দেশে চলে, তার লাগাম টেনে ধরার জন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণ তার অধিকার আদায়ের জন্য আবার রাজপথে নেমে আসবে। সকলকে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।